Hello friends, welcome to the English classroom, a field of competitive exam. তোমরা প্রত্যেকে জানো যে আমাদের ৩০শে নভেম্বর WP কনস্টেবল পরীক্ষা রয়েছে। তো মেইনলি তাকে টার্গেট করেই আমরা একটা সিরিজ স্টার্ট করছি আজ থেকে। যেখানে আ আসন্ন ২৫-৩০ দিন ধরে মানে যে কটা দিন রয়েছে আমরা প্রতিদিন রেগুলার বেসিসে আমরা প্রশ্ন আলোচনা করব। মিক্সড প্রশ্নপত্র থাকবে যেখানে গ্রামার, ভোকাব দুটোই থাকবে। ঠিক আছে? তোমাদের পরীক্ষায় ১০ নম্বর থাকে তোমরা প্রত্যেকে জানো। কিন্তু এই ১০ নম্বরটা কিন্তু আ একটা ভাইটাল জায়গা। এখানে তুমি যদি ভালো স্কোর করতে পারো, ৭-৮ যদি স্কোর একটা করতে পারো মানে 6 প্লাস তাহলে তোমার কিন্তু তুমি অনেকটাই এগিয়ে থাকবে। সুতরাং ইংরেজির এই ১০ নাম্বারটাকে কোনোভাবেই কিন্তু স্কিপ করবে না, ইগনোর করবে না। এটা কিন্তু তোমার জীবনে আ একটা ভাইটাল জায়গা হবে ইংরেজিটা আ চাকরি পাওয়ার ক্ষেত্রে। কারণ ইংরেজিই তোমাকে চাকরি দেবে অথবা চাকরি নেবে। মানে হয় চাকরিটা তোমাকে সিলেকশনটা দেবে বা সিলেকশনটা তোমাকে আ ছিনিয়ে নেবে। যেকোনো একটা করবে আরকি। সুতরাং এই জায়গাটা ভালো করে রেডি করো। চলো আমরা কিছু প্রশ্ন উত্তর রেখেছি আজকে। আ একদম সরাসরি প্রশ্নে চলে যাই। আচ্ছা তার আগে সবাইকে বলে রাখি যারা দেখতে শুরু করেছে অলরেডি প্রত্যেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আ এবং শেয়ার অবশ্যই করে দিও যাতে অন্যরাও দেখতে পায় যারা পরীক্ষা দেবে আরকি। চলো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে অ্যাবস্টেন। দেখো এই অ্যাবস্টেন মানে কি? এর সিনোনিম বলতে বলেছে। দেখো অ্যাবস্টেন মানে হচ্ছে বিরত থাকা। কোন কাজ থেকে বিরত থাকা বা কোন কাজ না করা। তাহলে এর সিনোনিম কি হবে? রিডিউস, অ্যাকসেপ্ট, প্রপোজ না রিফ্রেন? দেখো রিডিউস মানে কমানো, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, প্রপোজ মানে তো আ প্রপোজ করা, প্রস্তাব দেওয়া। তাহলে এর আনসার হবে রিফ্রেন। এখান থেকে আরেকটা জিনিস মাথায় রাখবে যে এই যে অ্যাবস্টেন এবং রিফ্রেন এদের পর প্রিপোজিশন ফ্রম বসে। কি বসে? প্রিপোজিশন ফ্রম বসে। খুব ইম্পোর্টেন্ট পরীক্ষায় কিন্তু আসে হচ্ছে। ঠিক আছে? চলো আমাদের নেক্সট ২ নাম্বার কোয়েশ্চেন রয়েছে সিনোনিমে ড্রেড। ড্রেড এর সিনোনিম কি হবে? স্কার্স, ফিয়ার, সরফুল না এংরি? দেখো ড্রেড মানে হচ্ছে ভয়, আতঙ্ক। ঠিক আছে? স্কেয়ার্স মানে যেটা দুর্লভ, দুর্লভ যেটা পাওয়া যায় না। সরফুল মানে দুঃখজনক, এংরি মানে রাগান্বিত। তাহলে এর আনসার হবে কি? ফিয়ার। ফিয়ার মানে কি? ভয়। চলো আমাদের নেক্সট কোয়েশ্চেন অ্যান্টোনিম থেকে। বারবারিক। বারবারিক মানে হচ্ছে তোমার অসভ্য, অভদ্র। দেখো ব্রুটাল মানে খুব অত্যাচারী। তাহলে অসভ্য সিনোনিম হয়ে গেল। এটা কিন্তু সিনোনিম। ঠিক আছে? ইনহিউম্যান অমানবিক সিনোনিম। ক্রুয়েল নিষ্ঠুর সিনোনিম। এর উল্টো বলতে বলেছে। তাহলে কি হবে? সিভিলাইজড। সিভিলাইজড মানে কি? ভদ্র, সভ্য। ঠিক আছে? চলো আরেকটা অ্যান্টোনিম আমরা করি। হাম্বল। দেখো হাম্বল মানে বিনয়ী, ভদ্র বিনয়ী, আ ভদ্র, নম্র। আচ্ছা অ্যারোগ্যান্ট মানে কি? অহংকারী। পোর গরিব, না মডেস্ট। দেখো মডেস্ট, মডেস্ট মানেও হচ্ছে বিনয়ী। তাহলে এর আনসার কি হবে? অ্যারোগ্যান্ট। অ্যারোগ্যান্ট মানে কি বলতো? অহংকারী, দাম্ভিক। হ্যাঁ? এর আরেকটা সিনোনিম হচ্ছে কনসিটেড, হটি। ঠিক আছে? চলো এরপর আমরা নেক্সট চলে যাই ওয়ান ওয়ার্ড। ওয়ান ওয়ার্ড রয়েছে। এ পারসন হু প্রেজেন্টস এ রেডিও অর টেলিভিশন প্রোগ্রাম। অর্থাৎ একজন ব্যক্তি যিনি ওই রেডিও বা টেলিভিশনে প্রোগ্রামটাকে চালান, প্রেজেন্ট করেন। তাকে কি বলা হয়? অ্যাঙ্কার, অ্যাক্টর, কমেডিয়ান না কোরিওগ্রাফার? দেখো অ্যাক্টর মানে তো অভিনেতা, অ্যাক্ট্রেস মানে অভিনেত্রী, কমেডিয়ান মানে যিনি মজা করেন, কৌতুক আ অভিনয় করেন, হাসির আ অভিনয় করেন, যিনি মজা দেন অন্যদের। আর কোরিওগ্রাফার মানে হচ্ছে যিনি
নৃত্য পরিকল্পনাকার বলা হয়, নাচের টিচার বলতে পারো, ডিজাইনার বলতে পারো। তাহলে এটা হবে অ্যাঙ্কার। আচ্ছা, তোমরা কিন্তু প্রত্যেকে আনসার গুলো করে যাও। ঠিক আছে? এবং আমার সাথে, সাথে দেখো, কারণ আমি প্রত্যেকটি প্রশ্নকে ভেঙে, ভেঙে আলোচনা করছি। তোমরা পারলে খাতায় লিখে রাখো, বারবার ক্লাসগুলি দেখো। ঠিক আছে? তোমাদের অবশ্যই কাজে লাগবে। আচ্ছা, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ রয়েছে একটা। আউট অফ দ্য ব্লু। আউট অফ দ্য ব্লু মানে হচ্ছে কমপ্লিটলি আনএক্সপেক্টেডলি, অর্থাৎ সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত, যেটা আশা করা যায়নি। ঠিক আছে? চলো এরপরে চলে আসছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তোমাদের কিন্তু পরীক্ষায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্যাটার্ন একটা। বিভিন্ন টপিক থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে। যেমন ধরো, হি ওয়াজ ইন হারি অ্যান্ড জাস্ট গ্ল্যান্স ড্যাশ দ্য লেটার। এটা কিন্তু প্রিপোজিশনের কোয়েশ্চেন। গ্ল্যান্স অ্যাট হয়। গ্ল্যান্স অ্যাট মানে হচ্ছে একদৃষ্টে তাকানো। গ্ল্যান্সড অ্যাট মানে হচ্ছে একদৃষ্টে তাকানো। দেখো, এটা ভার্বের কোয়েশ্চেন। বোথ মানসি অ্যান্ড মিলি, অর্থাৎ মানসি বাংলায় উচ্চারণ হবে মানসী। হ্যাঁ, বোথ মানসি অ্যান্ড মিলি ড্যাশ দ্য আনসার। দেখো, এখানে নোড, নোড কিন্তু কোনো হয় না। নো এর পাস্ট ফর্ম নিউ হয়। নোজ হবে না, কারণ এটা সিঙ্গুলার, এখানে দুজন রয়েছে, প্লুরাল। আর নোয়িং হবে না। নোয়িং ভার্ব আইএনজি হয় না, নো এর সাথে আইএনজি হয় না, মানে কন্টিনিউয়াস টেন্সে হয় না। সেক্ষেত্রে কি হবে? নো। যখনই তোমরা করবে না, আগে অপশনস গুলোকে দেখবে। দেখো, এই ৮ নাম্বার প্রশ্নটা কিন্তু অপশন থেকেই উত্তর হয়ে গেল। কিছুই করতে হলো না, অপশন থেকে উত্তর হয়ে গেল। ফলে এইগুলো কিন্তু দেখবে। হ্যাঁ, প্রশ্ন পেয়েছি মানে উত্তর করতে যেও না কিন্তু। চলো সেকেন্ড, এটা আর্টিকেলের কোয়েশ্চেন। ইয়েস্টারডে ড্যাশ ইউরোপিয়ান কল্ড অ্যাট মাই হোটেল। দেখো, ইউরোপিয়ান, আমরা জানি যে কোনো ওয়ার্ডের শুরুতে যদি ই বা ইউ থাকে এবং তার উচ্চারণ যদি ইউর মতো হয়, কার মতো হয়? বাংলায় ইউর মতো হয়, তখন কিন্তু এ হয়, এন হয় না। সেক্ষেত্রে এ ইউরোপিয়ান হবে। সি রিমেন এ ড্যাশ অরাল অল হার লাইফ। দেখো, সি বলেছে, এটা হবে অবিবাহিত। ব্যাচেলার পুরুষদের ক্ষেত্রে হয়। এটা হবে স্পিনস্টার। এটা কিন্তু ওয়ান ওয়ার্ড হিসাবেও পরীক্ষায় আসে। স্পিনস্টার মানে হচ্ছে অবিবাহিত। দেখো, সি রিমেন এ ড্যাশ অল হার লাইফ, সমস্ত জীবন ধরে। এখানে দেখো, তোমরা বলতে পারো যে আনম্যারিড কেন হলো না? আনম্যারিড মানে হচ্ছে অবিবাহিত, অর্থাৎ কম বয়সী। এখানে স্পিনস্টার মানে হচ্ছে, এখানে স্পিনস্টার মানে হচ্ছে, ধরো তুমি বলতে পারো যার একটু বেশি বয়সটা, মানে বিয়ের বয়সটা যার পার হয়ে গেছে, তাকে বলা হয় স্পিনস্টার। তাকে কি বলা হয়? স্পিনস্টার। ধরতে পারো প্রায় 40 অ্যাবভ। ক্লিয়ার? চলো 11, হি ওয়াজ টু ড্যাশ টু মেক এ স্টেটমেন্ট বিফোর দ্য বস। দেখো, এখানে সাই মানে লাজুক, টায়ার্ড মানে ক্লান্ত, কাওয়ার্ড মানে কাপুরুষ, আর টিমিড মানে ভীতু। অর্থাৎ সে এতটা ভীতু ছিল যে বসের সামনে কোনো স্টেটমেন্ট দিতে পারেনি। সেক্ষেত্রে কি হবে? টিমিড। টিমিড মানে ভীতু। আচ্ছা, হয়ে গেল আমাদের। এরপর চলে আসি আমরা এরর কারেকশন। এরপর চলে আসি এরর কারেকশন। ইফ আই ওয়াজ ইউ, আই উড নট অ্যাকসেপ্ট দিস প্রজেক্ট। এখানে দেখো, একটা নিয়ম আছে যে যদি কোনো সেন্টেন্স দ্বারা কল্পনা করা বুঝায়, যে আমি যদি তুমি হতাম, আমি যদি তুমি হতাম, আমি যদি পাখি হতাম, আমি যদি রাজা হতাম, সেক্ষেত্রে আয়ের পর কিন্তু সব সময় কি বসে? ওয়্যার বসে, ওয়াজ নয়। সেক্ষেত্রে এ পার্টে ভুল আছে, এই ওয়াজটা কি হয়ে যাবে? ওয়্যার হয়ে যাবে। ঠিক আছে? চলো, এটা এটা খুবই ইম্পর্টেন্ট। প্রচুর প্রশ্ন আছে এখান থেকে। ওয়ান অফ, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ, ইচ অফ, নান অফ, আইদার অফ, নাইদার অফ। নাউন হয় প্লুরাল এবং ভার্ব হয় সিঙ্গুলার। এটা কিন্তু ইজ হবে। ঠিক আছে? আচ্ছা, আমার একটি বই বার হয়েছে, বইটি অনেকগুলো কপি বিক্রি হয়েছে। ঠিক আছে? আজকেও আমি মানে আনলাম, আরো ৫ কপি করেছি। সেই ৫ কপি অর্ডার হয়ে গেছে। ফলে যারা বইটি নিতে চাও, যদি কেউ বইটি নিতে চাও, তোমরা প্রত্যেকে জানো আমার আ YouTube এ, Facebook এ সব জায়গায় আমি বইটির আলোচনা করে রেখেছি। যদি তোমরা কেউ নিতে চাও, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ঠিক আছে? চলো নেক্সট, দ্য ক্যাটলস আর গেজিং ইন দ্য ফিল্ডস। দেখো, কথাটা কিন্তু ক্যাটেল হয়। এই যে ক্যাটেল ওয়ার্ডটা, CATTLE, ক্যাটেল, ক্যাটেলটা কিন্তু হচ্ছে একটা প্লুরাল ফর্ম।
ক্যাটেল হচ্ছে একটা প্লুরাল ফর্ম। ক্যাটেলস কিন্তু হয় না। কথাটা কি হবে? ক্যাটেল হবে। কথাটা কিন্তু ক্যাটেল হবে। ক্যাটেলস হবে না। ফলে এখানে কিন্তু এই এসটা হবে না। এ পার্টে ভুল রয়েছে। ঠিক আছে? চলো। I didn't receive any letter from my parents for the last 2 months. দেখো, last 2 months আমরা জানি প্রিপোজিশন for এবং since যদি পিরিয়ড অফ টাইম হয় সেক্ষেত্রে for হয়। আর যদি পয়েন্ট অফ টাইম হয়, ঠিক আছে? স্টার্টিং পয়েন্ট থাকে মানে গত মাস থেকে, তাহলে এই জায়গাটা কি হবে? সিন্স হবে। for হবে না, কি হবে? সিন্স হবে। ঠিক আছে? আচ্ছা, যদি কারো বুঝতে কোথাও অসুবিধা হয়, আমি প্রত্যেকটি প্রশ্ন বলে যাচ্ছি, আনসার আলোচনাও করে দিচ্ছি কেন হচ্ছে। তাও যদি কারো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবে। আমি আরো বিস্তারিত আলোচনা করে দেব। ঠিক আছে? চলো। আচ্ছা, এগুলো কিন্তু পরীক্ষায় আসছে। ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা ভুল আছে? দেখো, এখানে ভুল আছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার DAR হবে। ঠিক আছে? ক্যালেন্ডার কি হবে? DAR, DER নয়, DAR হবে। এটা ভুল হয়েছে। আচ্ছা, এখানে কোনটা ভুল রয়েছে? এই ৩ টি ঠিক আছে। ডেলিশাস এই জার্নালটা ভুল রয়েছে। এটা কি হবে? DELICIOUS। ঠিক আছে? ডি তে ভুল রয়েছে। এরপরে চলে এসো কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এক্সেসিভ, দেখো কোন বানানটা ঠিক রয়েছে? এক্সেসিভ বানানটা কি হবে? EXCE ডবল SIVE, EXCE, EXCE ডবল SIVE। তোমাদের এটা একটু বলে দিই আমি। যখনই স্পেলিং মানে কারেক্টলি স্পেলিং ওয়ার্ড বা রংলি স্পেলড ওয়ার্ড করবে, সেক্ষেত্রে অপশনের দিকে তাকাবে না। তুমি যেটা জানো অর্থাৎ বানানটা জানো সেটা কিন্তু মানে কোয়েশ্চেনে লিখে নেবে। যেমন এক্সেসিভ, তাহলে EXCE ডবল SIVE। ঠিক আছে? এক্সেসিভ। ঠিক আছে? এক্সেসিভ, EXCE ডবল SIVE, তাই তো? EXCE ডবল SIVE, এক্সেসিভ বানান, তাই না? তাহলে অপশন বি হবে। ঠিক আছে? চলো। 19, লেথার্জি। লেথার্জি, LETHERGY, লেথার্জি অপশন সি হবে। LETHERGY। আমাদের আজকের লাস্ট প্রশ্ন, বিলিভ, BELIEVE। আমি বলছি না, আগে লিখে নেবে। যেটা জানো লিখে নেবে। অপশনের দিকে তাকাবে না। অপশনের দিকে তাকালেই গন্ডগোল হবে। বিলিভ, BELIEVE, বিলিভ, অপশন সি হবে। ঠিক আছে? চলো, ক্লাসটা আজ এখানেই শেষ করছি। আবারও যাওয়ার আগে প্রত্যেককে বলে রাখি, লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে? থ্যাংক ইউ।